আমরা তোমাদের লাইনে নাই, তোমরা নবীর আদর্শ মানো না, আর আমরা যারা মানি নবীর মোহাব্বতে আল্লাহর জন্যই তো দাড়ি রাখলাম, টুপি পরি, পর্দা করি, হালাল খাই। বলো তোমার চোখের সামনে আমাদের সম্মান কম, তোমাদের বেশি? হ্যাঁ, চোখের সামনে দেখো, এরপরও তোমার পাও দইরা বুঝান লাগে কেন? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ দুই না এক, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। দুনিয়াতে আর সিতাও বিদায়বেলা কাফনের সংখ্যাও আমারও তিনটা, তোমারও তিনটা। বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াবে? তুমি গরিব হইয়া মরে গেলে কাফন একটা গরিব হওয়ার কারণে কমাবে? কাফনের কালারও না, হুজুর গোটা আলাদা। এ বাবা ভালো করে বুঝো, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কবরের সাইজও হবে নাকি এলাকার এই কবর এক হাত বড়, কবরের সাইজও হবে এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন সবার বেলায়, তাও তিনটা একই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা, গ্যারান্টি আছে। ওরে আমরা হুজুরেরা পারবই, গ্যারান্টি যদি থাকতো দুনিয়াতে নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। এর মধ্যে 1 নম্বরে কে বলো? আবু বকর, দ্বিতীয় ওমর,